নমস্কার, আমি সুকৃতি মালবাজারে খুব সুন্দর একটা টি গার্ডেন থেকে বলছি। আর আমার ডুয়ার্স ফ্যামিলিতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আর কেমন আছো তোমরা? আশা করবো সবাই খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো জানো তো, ভালো আছি মোটামুটি, পুরোটা ভালো আছি সেটা বলবো না, আছি মোটামুটি, কারণ জ্বর সর্দি কাশি সব কিছু নিয়ে আর কি চলছে আর কি দিন। তো সেটাই হলো ব্যাপার। আর একটা কথা দুঃখের সহিত বলতে লাগছে, আমাদের ইউটিউব ফ্যামিলি থেকে তো আরেকজন মেম্বার চলে গেল। খুব ভালো ভিডিও করতো, তো সেও চলে গেল। আলপনা দিদি ভাই আর আমাদের মধ্যে নেই, আমাদেরকে ছেড়ে তিনি চলে গেছে। রবিবার ভোর 5:20 নাকি মারা গিয়েছেন। তো অনেক চেষ্টাই করেছেন কিন্তু বাঁচাতে পারেনি। তো যাই হোক, মারা গিয়েছে। কার যে মরণ কখন, কাকে যে ভগবান কখন টেনে নিয়ে যায় সেটা বলা যায় না। তো তার জন্য অনেকটাই কষ্ট হচ্ছে। আর অনেক ভিডিও আমরা দেখেছি, অনেকটাই ভালোবাসতাম। হ্যাঁ, আর উনি কম সময়ের মধ্যেই অনেকটা এগিয়ে গিয়েছিলেন ইউটিউব জগতে। সবাই তো পারে না, আমরা যেমন অনেক চেষ্টা করছি। তো তিনিও অনেক কষ্ট না করলে তো কোনো কিছু হয় না, তিনিও অনেক কষ্ট করেছেন হয়তো, সেই জন্যই কম সময়ের মধ্যেই অনেকটা এগিয়ে গিয়েছিলেন, সাকসেস পেয়েছিলেন। কিন্তু ভগবান জানি না কেন সেটা রাখতে পারেনি আর কি, ভগবান চায়নি না কি জানি না। কারণ এখন ওদের যে সময়টা চলে এসেছিলো সেটা হলো একটা সুখে থাকার সময়, ভালো থাকার সেই সময়টা আসছিল। হ্যাঁ, বিয়ে করেছিল, সংসার করছিল, বাচ্চা টাচ্চা হবে, এরকম একটা ভালো সময় আসছিল আর কি। তো সেই সময় এভাবে চলে যাবে সেটা কেউই আশা করেনি আর কি। কিন্তু উনি কল্পনা দিয়ে চলে গিয়েছে। তো আমরা আশা করব, আমরা এটাই প্রার্থনা করব আর কি, এটাই কামনা করব যে উনি ভালো থাকুক, সুস্থ থাকুক, যেখানেই থাকুক ভালো থাকুক, সুস্থ থাকুক। ওনার মনে যা আশা ছিল সব কিছু যেন পূর্ণ হয়, সেটাই আমরা চাই। হ্যাঁ, আর ওর একটা হয়তো আশা ছিল, কৃষ্ণ ঠাকুরকে মনে হয় খুব মানতো, কৃষ্ণ ভগবানকে। কারণ দেখেছি ওরা সবসময় নিরামিষ খেত। হ্যাঁ, তো কৃষ্ণকে পাওয়ার খুব ইচ্ছা ছিল, গোবিন্দ ধামে যেতে চেয়েছিলেন। তো সেখানেই যেন যায়, ভগবান যেন সেই আশাটা পূর্ণ করে, সেটাই। আর এরপরে সবচেয়ে কষ্ট, সবচেয়ে খারাপ লাগে দিদি ভাইয়ের মাকে নিয়ে। ওনার কথা মনে পড়লে খুবই খারাপ লাগে, খুবই কষ্ট লাগে যে একটাই তো মেয়ে ছিল, স্বামী হারা একটা মেয়েকে নিয়ে উনি বাঁচতে চেয়েছিলেন। তো তাকেও ভগবান যার দুঃখ ভগবান তাকেই দুঃখ দেয়, যার টাকা ভগবান তাকেই টাকা দেয়, এরকম একটা ব্যাপার হয়ে গিয়েছে। তো যাই হোক, তো ওনাকে ওনার সে ভিডিওতে দেখলাম যে কান্নাকাটি, খুবই কান্না করছিল। দেখে না আর ভিডিওটা দেখতে পারলাম না, চোখ দিয়ে জল এমনিতেই পড়ে আর কি, এরকম একটা ব্যাপার। খুবই কান্না করছিলেন। হ্যাঁ, তো খুবই খারাপ লাগলো। আর ওনার জন্য কে দেখবে, কে কীভাবে কাটাবে সেটাই আমি ভাবি, যে উনি সেই যে দিনগুলো আসছে কীভাবে কাটাবে। তো সারাটা দিন এটাই একটা চিন্তা হচ্ছিল, সারাদিন কাজ করছিলাম আর এটা ভাবছিলাম যে কীভাবে থাকবেন উনি, সন্তানহারা মা। হ্যাঁ, এটাই আমি ভাবছিলাম যে কীভাবে উনি থাকবে আর কি। ওনার কষ্টটাই সবচেয়ে বেশি খারাপ লাগছে আর কি। কি বলবো, চলে গিয়েছে, কিছু তো আর করার নেই। তো মানুষ অনেকেই অনেক রকমভাবে এখন বলছে, অ্যাকচুয়ালি কী বলো তো, মারা যাওয়ার পরে এই কথাগুলো বলে কোনো লাভ নেই। আগে যদি বলতো মানুষ, আগে যখন ওরা অনেক ভিডিও পোস্ট করেছিল, হ্যাঁ, তো এই অনেক কিছু রোগ টোগ নিয়ে অনেক কিছু বলেছে, তখন কিন্তু সে কেউ এরকম বলেনি, ভালো বুদ্ধি দেয়নি যে এরকম জায়গায় যাও, অমুক জায়গায় গিয়ে ডাক্তার দেখাও, এটা সেটা, সেরকম তখন কিছু বলেনি। এখন বলছে যে নাকি ডাক্তার দেখায় নাই, ওষুধ খায় নাই, হ্যাঁ না তেন অনেক। তো প্লিজ তোমরা এইভাবে কেউ কিছু বলো না, দেখতে খারাপ লাগায়, কষ্ট পাবে। হ্যাঁ, কষ্ট যার একটা মা তো আর চায় না যে তার বাচ্চাকে টাকা পয়সা হাতে রেখে আমি ডাক্তার দেখাবো না, সেটা তো আর হতে পারে না। মা ভিক্ষা করে হলেও বাচ্চাদেরকে ডাক্তার দেখাবে, তাই না? আর ওনার যেহেতু একটাই মেয়ে, সে তো দেখাবেই, তার নিজের কিডনি বিক্রি করে হলেও সে ডাক্তার দেখাবে, তাই না? তো ডাক্তারদের পয়সা হাতে রেখে দিবে, ডাক্তার দেখাবে না, সেটা কখনোই হতে পারে না। তো ডাক্তার অবশ্যই দেখিয়েছিলেন, না দেখানোর কোনো কিচ্ছু নেই। ভগবান এখন চায় না যে বেশি দিন রাখবে না। কে জানে যে মারা যাবে, সেটা তো আর কেউ জানে না, না? অবশ্যই ওরা হয়তো ডাক্তার দেখিয়েছিলেন, এত তাড়াতাড়ি চলে যাবে সেটা তো কেউ, মানুষের কি আর রোগ বিধি হয় না, হয়েই থাকে, কিন্তু এত তাড়াতাড়ি চলে যাবে সেটা তো আর কেউ ভাবতে পারেনি। তো সেটা ওরাও হয়তো ভাবতে পারেনি, হয়ে গিয়েছে এখন। ইউটিউবটা খুললে, ফেসবুকটা খুললে পরে ওদেরই কথাবার্তা দেখা যাচ্ছে, কিন্তু অনেকে খারাপ খারাপ অনেক কিছু বলছেও, যে অবহেলায় মারা গিয়েছে, চিকিৎসা ভালো করে করেনি। তো এগুলো দেখে না খুবই খারাপ লাগে আর কি। তো সেটাই, কেউ এভাবে আমার মনে হয় না বলাটাই ভালো আর কি। তো উনি চলে গিয়েছে, ওনার জন্য আত্মার শান্তি কামনা করাটাই আমাদের
মানে কাজ আর কি করতে পারি আমরা, তাই না? আর ওনার মা ভালো তো থাকবেন না জানি, কিন্তু ভালো রাখতে হবে। জানি না উনি কীভাবে থাকবেন, সেটা হলো কথা। তো আর আমি তো কিছুদিন ধরে মানে ভিডিও দিচ্ছি না, আর আজকেও ভিডিও করার কোনো ইচ্ছা নেই, ইচ্ছা ছিলই না। মানে আমি করতে গিয়েছিলাম, ভিডিও অল্প করেছি, কিন্তু ইচ্ছা হয়নি যে ভিডিও করি। তো সেই জন্য আর ভিডিও করলাম না, ভালো লাগেনি ভিডিও করতে, মানে কেমন যেন একটা মনে হচ্ছে, তো ভালো লাগেনি, এর জন্য ভিডিও করিনি। তো ভাবলাম যে না, সব বিকালবেলা একটু বসি, ভালো লাগবে। তো একা একা বসেছিলাম, হাজব্যান্ড তো চলে গেল অফিসে, দুপুরবেলা খাওয়া দাওয়া করে চলে গেল অফিসে। আর মেয়েটাই যে আমার পিছনে কুটুর কুটুর করছে। আমি বলছি যা ঘরে যা, ফ্যানের নিচে যা, ঘুমাবেও না কিছু না, যে আমার পিছনে বসে আছে, মশায় কামড় দিচ্ছে। তো ভিডিও করতে ভালো লাগে না, জানি না কালকেও করবো কি না। যদি কালকে না করি তাহলে তো মানে আর পোস্ট করতে পারবো না, না কী করে করবো। আর ভিডিও করতে ভালো লাগেনি, শরীরটা ভালো নেই না, সেই জন্য ভালো লাগছিল না করতে, সেই জন্য করিনি। দেখি কয়েকদিনের মধ্যে অবশ্যই ভিডিও পোস্ট করব, মানে করার চেষ্টা করব। আর সকালবেলা হাজব্যান্ডকে বলছিলাম যে ভালো লাগছে না, কি করব। ও বললো কী করবা, শুয়ে থাকো, এখন আর ভিডিও করতে হবে না, রেস্ট করো কয়েকদিন, তারপরে করো। তো সেটাই দেখি কয়েকদিনের মধ্যে ভিডিও বানাবো, বানিয়ে পোস্ট করব। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই সাবধানে থেকো, সেটাই চাই। হ্যাঁ, সবাই সাবধানে সুস্থ থেকো, আর কি বলবো। আমি ভিডিওটা এখানেই শেষ করছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও বলছি। তো সবাইকে ধন্যবাদ, সবাইকে টাটা। আর সবাই ওদের জন্য একটু প্রার্থনা করো, যেন সবাই ভালো থাকে, সুস্থ থাকে, সেটাই।